বাড়ি থেকে দৌড়ে পালালো আমার শ্বশুর আর তার ছেলে। হায় হায়, কেন জানেন? তাদের আজ এই অবস্থার জন্য দায়ী হলো আমার শাশুড়ির আদেশে আমি নিজে মূলা দিয়ে পুঁটি মাছের তরকারি রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটা এমন আশ্চর্যজনক কাহিনী শেয়ার করব, আপনারা শুনে চমকে যাবেন। আসলে চমকানোর মতোই কথা। মানে কিছু বুঝলাম না। আজ শুক্রবার, এমন একটা দিনে আমার শ্বশুর আর আমার শ্বশুরের ছেলে যখন শুনলো যে আমি মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করেছি, তারা বাপ ছেলে পাগল প্রায় হয়ে গেছে। তারা কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। মানে কতক্ষণ একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। তো হুট করে তারা চলে গেল দাওয়াতের অন্বেষণে। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলো আমার শ্বশুরের মেয়ের ভাসুরের মেয়ের শ্বশুর বাড়ি থেকে আজকে মেহমান আসবে। তো তারা ভাবলো চাই আমরা সেখানেই চলে যাই তাহলে দাওয়াত খেতে, কারণ এই মূলা আর পুঁটি মাছের তরকারি একদমই খাওয়া যাবে না। আরে বাবা রে বাবা, আমি বুঝলাম না এই তরকারিতে সমস্যাটা কি। আমি তো মূলাটা খুব ভালোভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে ফেলেই দিয়েছি, এখানে মূলার আর কোনো গন্ধ নেই। কিন্তু তারা এটা বুঝবে না, নাছোড় বান্দা। তারা ওই যে লতায় পাতায় খুঁজে খুঁজে দাওয়াত খেতে চলে গেছে। কি করব বলেন তো, এই দুজনকে নিয়ে আর পারি না। তো যাই হোক, আমি মূলাটা রান্না করেছি খুব যত্ন করে। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, হলুদ মরিচ, লবণ, আদা, জিরা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি। মশলা কষানোর সময় কাঁচামরিচও সাথে দিয়ে দিয়েছি, আর একটু পানি দিয়েছি মশলা কষানোর সময়, যাতে একটু সময় নিয়ে মশলাটা কষে, তাহলে তরকারিটা খেতে অনেক মজা হবে। তো এই তো আমার মশলা কষানো যখন হয়ে গেছে তখন আমি তার মধ্যে মূলাটা দিয়ে দিয়েছি। আর মূলা দেওয়ার পর ওই মূলাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই আমার বেশিক্ষণ এটাকে সেদ্ধ করতে হয়নি। এটা অলরেডি সেদ্ধ করাই, তাই অল্প একটু পানি দিয়ে শুধু নেড়ে চেড়ে মূলাটা মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মূলাটা আমি কষিয়ে নেই, আর এর মধ্যে কিছু পানি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেই পানিটা তরকারিতে দিয়ে দিই, যাতে তরকারিটা আমার আরও তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আজকে শুক্রবার, তো তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি দুপুরে একটু ঘুমাতে হবে তাই। তো এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা একটু বেশিই দিয়েছি, কারণ মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল খেতেই বেশি মজা হয়। আর এই যে দেখেন, পুঁটি মাছ একদম তরতাজা মাছ, পুকুর থেকে ধরা মাছ। এটাকে আমি ধুয়ে আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম। তো এই তো যখন তরকারিটা বলক চলে আসলো, তখন এতে পুঁটি মাছ একটা একটা করে বিছিয়ে দিলাম। পুঁটি মাছগুলো দেওয়ার পর দেখেন এখনও মাছগুলো খুব তাজা। তো পুঁটি মাছটা দেওয়ার পর আমি আস্তে আস্তে এটাকে নেড়ে তরকারির সাথে মিশিয়ে দিলাম। তো এই তো পুঁটি মাছটা প্রায় হয়ে যাচ্ছে ভাব তরকারিটা, কিন্তু এখনও বেশ খানিকটা ঝোল আছে। আর আমি একটু পুঁটি মাছ দিয়ে মূলার ঝোল পছন্দ করি। তো যাই হোক, তারপরেও অনেক ঝোল রাখা যাবে না, তাই যখন প্রায় অনেকটা শুকিয়ে আসছে তখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। আর এটা হলো আমাদের খ্যাতের ধনেপাতা। এটা মানে কি বলবো, এই স্মেলের কাছে মূলার স্মেল কিছুই না। ওইটা অলরেডি চলে গেছে যখন সিদ্ধ করে পানি ঝরাইছি তখনই। আর এখন দিলাম ধনেপাতা, তাহলে বলেন এখানে কি আর মূলার কোনো গন্ধ থাকে? কিন্তু কি বলবো, ওই দুইজনকে তো আর বোঝানো যাবে না। যাই হোক, তারা তো নিজেরাও জানে না তারা যে কী জিনিস মিস করলো, কিন্তু আমরা তো মজা করে খেয়েছি, তাই না? এই তরকারিটা আমার খুব পছন্দ। আমি এটা অনেক আগে থেকেই পছন্দ করতাম। যখন আমার আম্মু রান্না করতো তখনও আমি এটা খুব পছন্দ করে খেতাম, আর এখন আমি নিজে রান্না করি, এটাও আমি খুব পছন্দ করে খাই।